হে গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, ফাইনালি অনেকদিন পর একটা ভিডিও আনলাম আপনাদের জন্য। তো আজকে দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা হলো টিপিএসসি থেকে নতুন ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে রিটেন এক্সামের, সেটার। আর একটা হলো টিএফটিআই ত্রিপুরা আছে, ওইখানের থেকে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রথম যেটা আছে টিপিএসসি থেকে, যেটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের একটা 1925-এর একটা নোটিশ বেরিয়েছিল, সেটার রিটার্ন এক্সামের ডেট দেওয়া হয়েছে 3 তারিখ হবে, 3/5/2026। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের সেম রিটার্ন ডেট দেওয়া হয়েছে। ফুড সেফটি অফিসারের রিটার্ন ডেট দেওয়া হয়েছে, রিটার্ন এক্সামিনেশনের ডেট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের এক্সামের ডেট দেওয়া হয়েছে, মেডিকেল অফিসারের এক্সামের ডেট দেওয়া হয়েছে। তো এই কয়েকটা এক্সামের নতুন টিপিএসসির ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে আজকে বিকালবেলা। তো এইগুলি আপনাদেরকে জানানোর ছিল। তো নেক্সট যে ভ্যাকেন্সিগুলি জন্য আমরা আলোচনা করব, যেখানে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। অনেকগুলি পোস্ট নেওয়া হয়েছে, সবগুলি 11 মাসের কন্ট্রাক্টের পোস্ট নেওয়া হয়েছে, যেগুলি স্যাটিসফ্যাকশনের উপর ওরা এক্সটেন্ড করতেও পারে। তো সবচেয়ে প্রথম যেই পোস্টটা বেরিয়েছে, অনেকগুলি পোস্টই বেরিয়েছে, যেগুলি আমি সবগুলি আলোচনা করব। আর একসাথে তো এত ফুল নোটিফিকেশন পড়া সম্ভব না, তো আমি এই সবগুলি পিডিএফ যা আছে আমাদের গ্রুপে দিয়ে দেবো। আপনারা এই গ্রুপে জয়েন করে, আমাদের গ্রুপের যে লিঙ্ক একটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওই গ্রুপের মধ্যে জয়েন করে আপনারা সেখান থেকে নোটিফিকেশনগুলো নিয়ে নেবেন। এবং আরও বিস্তারিত ফিউচারে যা যা আসবে আমরা সব এই গ্রুপে দিয়ে থাকবো। তো আপনারা গ্রুপে জয়েন করে নেবেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। তো ফার্স্ট যেটা নিয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে স্ক্রিন অ্যাক্টিংয়ের মধ্যে, ঠিক আছে, জায়গায় 11 মাসের জন্য, যেখানে বেতন থাকবে 1,30,000 টাকা। কোয়ালিফিকেশান আর সব কিছু ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এই যে পিডিএফটা আছে, এটা আপনারা গ্রুপে পেয়ে যাবেন আমাদের। নেক্সট যেটা দেওয়া হয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর নেওয়া হয়েছে ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিংয়ের জন্য। কন্ট্রাক্ট বেসিকে সেমভাবে 1,30,000 টাকা বেতন হবে, যেখানে এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশান সব কিছু এখানে মেনশন করা আছে। নেক্সট যেটা আছে, এটা হলো ফরম্যাটটা, যেই ফরম্যাটটা আপনারা ফিল আপ করবেন, ঠিক আছে, ওই ফরম্যাটটা আপনারা আমাদের গ্রুপে দিয়ে দেবো, আপনারা গ্রুপ থেকে নিয়ে নেবেন। বা আপনারা সবাই ওই যে আমাদের ওয়েবসাইটটা আছে টিএফটি এর, ওই ওয়েবসাইটের মধ্যে গিয়েও আপনারা ওইখান থেকে গিয়ে এসেও আপনারা এই এই যে ওয়েবসাইটটা, এখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন। তো আর নেক্সট যেটা আছে দেখছি আমরা, নোটিফিকেশন যেটা দিয়েছে, যেখানে একজন নেওয়া হয়েছে এডিটর কাম ডেমনস্ট্রেটর নেওয়া হয়েছে, যেখানে 80,000-এর মতো স্যালারি থাকবে, ঠিক আছে, যেখানে ডিগ্রি অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সব কিছু লাগবে, তো আপনারা দেখে নেবেন এগুলি। নেক্সট আরেকটা যেটা নেওয়া হয়েছে একাডেমিক কোঅর্ডিনেটর, যেটা ম্যাক্সিমাম অনেকেই ফিল আপ করতে হবে, কারণ ওইগুলি যা যা নেওয়া হয়েছে ওইগুলি সব কিছু স্ক্রিন অ্যাক্টিং, ডিরেকশন, এসবের উপর ডিপেন্ড করা। নর্মাল পোস্টের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, যদি আপনাদের কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়াটা ম্যাচ করে তাহলে। যেখানে একজন একাডেমিক কোঅর্ডিনেটর নেওয়া হয়েছে 11 মাসের ভিত্তিতে, 1,13,000 টাকা বেতন থাকবে, সেখানে ডিগ্রি থাকতে হবে, 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে সাথে, বা যদি 8 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে হবে, মাস্টার ডিগ্রি থাকলে হবে ফিল্ম অ্যান্ড স্টাডিজের ওপর, বা 10 ইয়ার্সের কোনো একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন বা এক্সামিনেশন ডিপার্টমেন্টে কাজ করা থাকতে হবে। তো সেমভাবে আরও যেগুলি নেওয়া হয়েছে, যেমন সিনিয়র টেকনিক্যাল অফিসার নেওয়া হয়েছে মেনটেন্যান্স অ্যান্ড আইটির জন্য, ঠিক আছে, যেখানে আপনারা যারা যারা বিটেক করা কম্পিউটার সায়েন্সের উপর, বা এমসিএ করা আছে, বা এমএসসি কম্পিউটার সায়েন্স করা আছে, আপনারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। 1,08,000 টাকা বেতন হবে, 40 ইয়ার্সের মধ্যে হতে হবে। বিটেক কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন কম্পিউটার সায়েন্সের উপর করা থাকতে হবে, বা এমসিএ করা থাকতে হবে, বা ইনফরমেশন সিস্টেমের উপর, বা মাস্টার ইন অফ কম্পিউটার সায়েন্সের উপর থাকতে হবে, যেখানে অ্যাটলিস্ট 6 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে ডিগ্রি হোল্ডারের জন্য, আর 4 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে পোস্ট গ্রাজুয়েট যারা আছে তাদের জন্য। ফাংশন এরিয়া, আইটি সিস্টেম, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, এসবের উপর আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এই পোস্টটাতে অনেকেই এমসিএ করা বা বিটেক করা যারা, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট যেটা আরেকটা সবাই মোটামুটি অ্যাপ্লাই করতে পারবে, সেটা হলো অ্যাটেন্ডেন্ট নেওয়া হয়েছে ফর এডিটিং মিডিয়া ল্যাবের মধ্যে, যেখানে 34,000 স্যালারি হবে, যেখানে 12 পাস হলেই হবে। সাথে সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, 3 to 6 যে কোনো একটা মাসের করা থাকতে হবে, আর যদি না থাকে তাহলে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ও কোনো একটা অডিও ভিজুয়াল প্রোডাকশন কোম্পানির মধ্যে, যেখানে, বা আবার সাথে এটাও দিয়ে দিয়েছে অ্যাটলিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স অফ এনি অর্গানাইজেশন অফ রিপোর্ট ইনভলভ ইন অডিও ভিজুয়াল প্রোডাকশন। মানে সোজা কথা, আপনাদের 12 পাস হতে হবে, তারপর সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। আর যদি সার্টিফিকেট কোর্স করা না থাকে আপনাদের, তাহলে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে অডিও ভিজুয়াল প্রোডাকশনের মধ্যে কাজ করেছেন এরকমভাবে। তো বাকি ছিল এটা। আর আরেকটা যেটা নেওয়া হয়েছে লাস্ট, অ্যাটেন্ডেন্টের মধ্যেই নেওয়া হয়েছে আরেকজন, অ্যাটেন্ডেন্ট ফর স্ক্রিন অ্যাক্টিং। স্ক্রিন অ্যাক্টিংয়ের মধ্যে আরেকজন অ্যাটেন্ডেন্ট নেওয়া হয়েছে, যেখানে সেম 34,000 বেতন হবে, বাকি সব ক্রাইটেরিয়া সবগুলি সেম আছে।
তো লাস্ট যেটা দেওয়া আছে একজন নেওয়া হবে সাউন্ড রেকর্ডিং অ্যান্ড মিক্সিং ইঞ্জিনিয়ার কাম ডেমনস্ট্রেটর, যেটা সেমভাবে কন্ট্রাক্ট বেসিকে নেবে, 89,000 স্যালারি হবে, যেখানে 55 ইয়ার্স অবধি টাইম আছে। সেমভাবে আপনারা কোয়ালিফিকেশন যা যা আছে আপনারা এগুলি দেখে নেবেন। তো এই ছিল অনেকগুলি নোটিফিকেশন যেগুলি টিএফটিআই থেকে পাবলিশ করা হয়েছে রিসেন্টলি। ঠিক আছে, আপনারা অলরেডি ফর্ম ফিল আপের বা আপনারা অনলাইনেও ফিল আপ করতে পারবেন বা আপনারা সরাসরি ওইখানে গিয়েও জমা দিতে পারবেন। যখন নোটিশটা দেখুন এখানে দিয়ে দিয়েছে, এটা হলো ফাইনাল নোটিশটা, যেখানে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে এই পোস্টের জন্য 11 মাসের ভিত্তিতে নেওয়া হয়েছে, যেখানে ডিটেল সব কিছু আপনারা ওয়েবসাইটে পাবেন যেগুলি আমি আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, যেখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে, যেই ফরম্যাটটা আমি দেখালাম সেটা আপনারা গ্রুপে পেয়ে যাবেন। ওই ফরম্যাটের মধ্যে ফিল করে আপনারা টিএফটিআই নজরুল কলাক্ষেত্র কমপ্লেক্সের মধ্যে আগরতলা ওয়েস্ট ত্রিপুরা বিফোর 5 PM এর মধ্যে 29 তারিখের মধ্যে, এই ডিসেম্বর মাসের 29 তারিখের মধ্যে গিয়ে আপনারা জমা করবেন। তো এখানে আপনারা সরাসরি জমা করতে পারেন বা আপনারা সেম ফর্ম্যাট যেটা আছে এটাকে ফিল আপ করে ওটাকে স্ক্যান করে সাথে সমস্ত কপি যা যা আছে আপনাদের ডকুমেন্টস সব কিছু অ্যাটাচ করে একটা পিডিএফ বানিয়ে আপনারা এই মেল আইডির মধ্যেও পাঠাতে পারেন। আপনাদের ডেট হচ্ছে লাস্ট ডেট 29 তারিখ, 29/12/2025 বিকাল 5টার মধ্যে আপনারা পাঠাতে হবে। তো এই ছিল আজকে নোটিফিকেশন। অনেকগুলি পোস্ট আপনাদের জন্য বেরিয়েছেন, যেখানে নর্মালরাও অ্যাপ্লাই করতে পারবে, তার সাথে যারা ফিল্ম অ্যান্ড ভিডিও প্রোডাকশন, স্ক্রিন অ্যাক্টিং, স্ক্রিন প্লেইংয়ের উপর কোনো কোর্স করেছেন আপনারা সবাই এখানে, আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি ওইখানে অ্যাপ্লাই করার। তো সবাই আপনারা অ্যাপ্লাই করবেন। নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এই যে সব কিছু ভিডিওর পিডিএফগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের গ্রুপের মধ্যে, গ্রুপে জয়েন করে নেবেন। গ্রুপের মধ্যে আমরা সমস্ত সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশান দিয়ে থাকি, তো আপনারা গ্রুপটা জয়েন করে নেবেন। গ্রুপের ভিডিওর যে লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখানে ক্লিক করে গ্রুপটাতে জয়েন করে নেবেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।